মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ 28শে ফেব্রুয়ারি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। বক্তৃতায় তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ আর নির্যাতনের বিনিময়ে আজ দেশে বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ তৈরি হয়েছে। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ অনেক প্রত্যাশা আর আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তাই আসুন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, আমাদের আগামী দিনের প্রতিটি কাজ হবে এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। বক্তব্যের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য শীর্ষ নেতাদের এই সুন্দর আয়োজনের জন্য এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ইফতার মাহফিলের মাধ্যমে রাজপথের প্রধান এই শক্তিগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় হল।